আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতু। আশা করি সকলে ভালো আছেন, আল্লাহর রহমতে সুস্থ আছেন। তো এই পর্বে আমরা বাইনারি সংখ্যার যোগটা করব। তো গত লেকচারে কিন্তু বাইনারি সংখ্যার যোগটা দেখাচ্ছিলাম, সেটা হচ্ছে বইয়ের মধ্যে যেভাবে সূত্র প্রয়োগ করে করা আছে ঠিক সেভাবে কিন্তু দেখিয়েছিলাম, ঠিক আছে, মানে বইয়ের নিয়মে, ঠিক আছে। তো এখন যেটা দেখবো আমরা, বর্তমানে আমরা কি ডেসিমাল সংখ্যা কিন্তু হিসাবটা করে থাকি, তাই না, দশমিক সংখ্যা যোগ করে থাকি। তো নর্মালভাবে যে যোগগুলো করি ঠিক সেমভাবে আমরা এই নিয়মে কি বাইনারি সংখ্যা যুক্ত দেখাবো। তো অবশ্যই মনোযোগ সহকারে দেখবেন, আশা করি আপনার জন্য অনেকটা হেল্পফুল হবে। যেমন আমি একটা জিনিস এখানে যোগ করে দেখাই, এখানে 6, এটা 7, ঠিক আছে, আর এটা হচ্ছে আপনার 3, এটা 2, এটা হচ্ছে নর্মাল যোগ, ঠিক আছে, নর্মাল যোগ একটু ভালো করে বোঝার চেষ্টা করবেন। 7 3 কত হয়? 10 হয়। 7 3 কত হয়? 10 হয়। 10 কত হবে? 0 হবে, ঠিক আছে। আর হাতে তাহলে কত? 1, তাই না? আমরা তো জানি যে 10 হলে কি হয়, কারণ আমাদের দশমিক সংখ্যায় মৌলিক বেশ সংখ্যা কয়টা আছে? 010টা আছে, তাই না? তার মানে এখানে হাতের কত আছে? 1 আছে। 1 3 আর 6 কত হয়? 9, এটা 90, ঠিক আছে। এখন যদি এইটা করি, যে এটা আমাদের আছে 97, এটা 8, এটা 7, তাহলে এটা যে আমাদের হিসাব করে কত হয়? 7 আর এটা কত হয়? 15। 15 কত থাকবে? 5। হাতের কত আছে? 1। 7 আর 1 কত? 8। 8 আর 9 কত? 17। এই জায়গায় আমাদের কত? 17। এটা হচ্ছে নর্মাল যোগ, তাই না? তো এখানে একটু খেয়াল করে দেখেন, আমাদের কি এই যে 8 আর সাথে কত হলো? 8 আর সাথে আমাদের হচ্ছে কত? 15, তাই না? 15 কিন্তু 5, তাই না? হাতে 1 আছে। ঠিক সেম ভাবে আমাদের আবার এখানে কি 7 3 কত? 10, একটু ভালো করে বুঝবেন। 7 3 কত? 10। যখন 10 হলো তখন কিন্তু হাতের 1, আর যখন 9 হয় তখন কিন্তু ডাইরেক্ট নামে। তার মানে আমাদের মৌলিক বেশ সংখ্যা 0 থেকে কত আছে? 9 পর্যন্ত আছে, 10টা দশমিক সংখ্যা, তাই না? তো এর মধ্যে সংখ্যা যদি হয় তাহলে আমরা কি ডাইরেক্ট নামাই না? ডাইরেক্ট কিন্তু রেজাল্টটা নামে। ঠিক সেম ভাবে আমরা বাইনারি সংখ্যাটা যোগ করব। যেমন এখানে আমাদের যে 1 1 0 1 1 কত? 0, এটা আমরা যোগ করব, তাই না? আমি কিন্তু বলছিলাম যে সেম ভাবে এখানে আরেকটা সংখ্যা দিই, এটা দিলাম। তো বাইনারি সংখ্যা বেস সংখ্যাটা আমরা জানি, তাই না? বেস সংখ্যা কত? বেস সংখ্যা হচ্ছে 2, আর সংখ্যা দুইটা, সংখ্যা টোটাল সংখ্যা কত আমাদের? দুইটা, 0 আর 1। এই জিনিসগুলো তো আমাদের জানা আছে, তাই না? এই বেসিক জিনিসগুলো জানা আছে না? অবশ্যই জানা আছে। তাহলে 1 নর্মাল যোগ করবেন, 1 আর 1 যোগ করলে কত হইতেছে? 2। 1 আর 1 যোগ করলে কত হইতেছে? 2 হইতেছে। যখন 2 হবে, দেখেন আগে যখন আমাদের দশমিক সংখ্যা 10 হলো তখন নামলোটা কি? রেজাল্ট কিন্তু আমাদের কি, যে 7 3 যখন যোগ করলাম তখন কি নামলো? 0 নামলো। এখানেও কিন্তু সেম হবে আমাদের। এখানে দেখেন 1 আর 1 কত? 2, তার মানে বেশ সংখ্যার সমান, তার মানে এটা আমাদের কি হবে? 0 হবে। হাতের কত আছে? 1 আছে। একটু ভালো করে বুঝবেন, এটা কি 1 আর 1 কত? 2। 2 হলে আমাদের কি এখানে 0 নামবে। আবার হাতের 1 আছে। এখন দেখেন 1 1 2 আর 1 3, এখন কত হয়েছে? 3 হয়েছে। এখন এই 3টাকে কি করতে হবে? এই বেশ সংখ্যা দ্বারা মাইনাস করতে হবে। বেশ সংখ্যা দ্বারা মাইনাস করলে কত? 1। এখানে 1 না হবে। হাতের আবার কত আছে? 1 আছে। 1 1 যোগ করলে কত হয়? 2। 2 তো নামান যায় না। 2 কে নামান যায়? নামান যায় না। এখানে কি নামে? 0 নামে। আর হাতের 1 আছে, এখানে বসাই দিই। হয়তো এটা আপনাদের মাথার উপর দিয়ে চলে গেছে, আবার একটু বোঝাই দিচ্ছি। এই সংখ্যাটা আবার একটু রিপিট করতেছি। এখানে আমি, এটা হচ্ছে 9, এটা 7, এটা 7, আর এটা হচ্ছে 8। তো 7 7 যোগ করলে কত হইতেছে? 14। 14 কত? 4। 14 কত? 4। ভালো করে বুঝবেন, 14 কত নামতেছে? 4 নামতেছে। আবার এখানে হাতের কত আছে? 1 আছে। 9 দিকে হাতের 1, 8 9, 9 আর 9 কত? 18। এখানে ডাইরেক্ট 18 নাম হচ্ছে, তাই না? এখানে কত নাম হচ্ছে? 18, মানে 18 আর হাতের 1 আছে, এখানে নামার 18 আর হাতের 1 একটা এই জায়গায় নামে, তাই না? তো লেখার নিয়মটা এরকমই। দেখেন এখানে 18 কিন্তু ডাইরেক্ট নামালাম না,
দ্বারা কি নামাইছি না, কারণ আমাদের মৌলিক বেশ সংখ্যা কি 0 থেকে 9 ছিল, তাই না? দশমিক সংখ্যা আমরা যেটা প্র্যাকটিক্যাল করে থাকি। তো এখানে 18 আর হাতের 1 আছে, একটা জাস্ট এখানে যোগ করলাম। ঠিক সেম ভাবে এখানে 1 আর 1 কত হয় 2 হয়, কারণ আমাদের সর্বোচ্চ সংখ্যায় আছে কত 0 আর 1। তাহলে এখানে বেশ সংখ্যা 2, তাহলে এখানে আমাদের কি হবে 2 হলে 2 থেকে 2 বিয়োগ ওইভাবে না করে ডাইরেক্ট আপনি বেশ সংখ্যা 2 হলে কি বেশ সংখ্যা থেকে বিয়োগ সমান হলে বিয়োগ করে 0 হয়ে যাবে। ঠিক আছে, তাহলে হাতের 1 থাকে, এই একটা আমাদের যোগের ক্ষেত্রে সবসময় কি নিচে যোগ করবেন। তাহলে 1 আর 1 কত হলো, নিচে আর উপরে কোনো সমস্যা নাই, যোগের ক্ষেত্রে নিচে উপরে যে জায়গায় যোগ করতে পারেন। বিয়োগের ক্ষেত্রে আলাদা, যেহেতু বিয়োগের টপিকটা নিয়ে আলোচনা করতেছি না। 1 আর 1 কত হয় 2 হলে অবশ্যই কি বিয়োগ করলে কি বেশ সংখ্যাতে বিয়োগ করলে 0। এখন দেখেন হাতের 1 আছে, এই 1 আর 1 2 আর হাতের 1 3, আমি কিন্তু নর্মাল যোগ করতেছি 3, তাহলে 3 থেকে বেশ সংখ্যা বিয়োগ করলে কত থাকে 1 থাকে, এখানে 1। আবার হাতের 1 আছে, 1 আর 1 কত হয় 2 অবশ্যই কি বেশ সংখ্যা দ্বারা বেশ যে সংখ্যাটা আছে সেটা বিয়োগ করতে হবে, তাহলে 0 হাতের 1 আছে এখানে নামান। তো এইভাবে আরো অনেক কিছু এক্সারসাইজ আছে, সেগুলো আমরা একটু দেখবো, এটা করবো। তাহলে এটা কি আমাদের কি হয় বলুন তো দেখি, খুবই ইজি রে। 1 আর 1 কত 2, তার মানে 2 হলে আমাদের কি বেশ সংখ্যার যদি সমান হয় বেশ সংখ্যা, ঠিক আছে, তাহলে অবশ্যই কি করতে হবে বেশ সংখ্যা দ্বারা মাইনাস করতে হবে। তাহলে 2 আছে, 2 থেকে 2 বিয়োগ করলে আমাদের কত থাকে 0 থাকে, এখানে 0 হবে। আবার কত আছে হাতের 1, এই 1 আর 1 কত 2 হয়, 2 থেকে 2 বিয়োগ করলে কত হয় 0 হয়, হাতের 1টা এই জায়গায় নামাইতে হবে, খুবই ইজি। 1 আর 1 কত 2 থাকলে অবশ্যই কি করতে হবে, যেমন আমাদের কি এখানে 2 আর এখানে আরেকটা ক্লিয়ার করি না, এটা হয়তো আগে বলা উচিত ছিল। দশমিক সংখ্যা হচ্ছে 10, আর বাইনারি সংখ্যা হচ্ছে কত 2। যখন দশমিক সংখ্যার যোগ ফল কি হয় 10 হয় তখন 0 নামে, আর বাইনারি সংখ্যা যখন যোগ করে 2 হবে তখন 0 নামে। ঠিক আছে, এই জিনিসটা মাথায় রাখবেন, একদম সিম্পল বিষয়, সহজ হিসাব। এখন দেখেন 1 আর 1 কত হয় 2, যদি 2 হয় তাহলে কি এখানে 0 নামবে। যেমন এখানে 7 আর 3 যদি যোগ করে 10 হলে কি নামে 0 নামে, হাতের 1টা এখানে থাকে যায়। ঠিক আছে, এটা তো যোগ করার নিয়ম, ঠিক নর্মাল ভাবে এইগুলো যোগ করবেন। তো এখানে হাতের 1 আছে, 1 এর সাথে 0 যোগ করলে একই হবে, আর 1 একই থাকবে। এটা যোগ করে আমরা দেখি 1 1 কত হয় 2 মানে কি 0, হাতের 1 থাকলো তাহলে একই হবে, যেহেতু 0 আছে 1 1 কি হয় 2 হলে 0, হাতের 1 আছে এখানে একই হবে, এইটাকে এভাবে থাকবে, এই 1 এভাবে থাকবে, 1 আর 0 যোগ করে একই হয়। 1 আর 1 কত হয় 2 হয়, 2 মানে 0, হাতের 1 আছে এখানে চলে যাবে। এখন এটা যোগ করেন সেম ভাবে, 1 আর 1 মানে কত 2 মানে কি 0, হাতের 1 আছে, 1 আর 1 কত 2 0, আবার হাতের 1 আছে 1 1 মানে কি 0, মানে 1 1 মানে 2 হয়, 2 হলে 0 হয়। এখন হাতের 1 আছে 3, হাতের 1 আর এখানে 1 2 আর 1 3 হলে আমাদের কি করতে হবে বেশ সংখ্যা দ্বারা মাইনাস করতে হবে, বিয়োগ করলে কত হয় 1 হবে। আবার হাতের 1 আছে এখানে লাস্টে বসাই দেবেন। আশা করি বুঝাতে পারছি, এগুলো আপনারা করতে পারবেন। এরপর আরো কিছু এক্সারসাইজ আছে, আর সেগুলো আমরা দেখবো। 1 আর 1 মানে কি 2 মানে কি 0, হাতের 1 আছে, এইভাবে 1 1 মানে কি 0 হলো হাতের 1, কারণ 1 দিয়ে 0কে যোগ করলে কি হয় একই হবে, 1 একই থাকবে, এই 1 একই থাকবে। এটা দেখেন 1 আর 0 একই হবে, 0 আর 1 একই হবে, 1 1 মানে 2 মানে 0, আর 1 1 মানে কি 2 0, এই 1 হাতের 1 আছে, 1 1 মানে কি 2 0, হাতের 1টা লাস্টে বলবো। আবার একটু বোঝাই দিচ্ছি, 0 আর 1 যোগ করলে 1 হয়, 0 আর 1 যোগ করলে কত 1 হয়, 1 আর 1 কত যোগ করলে 2 হয়, 2 হলে 0 হয়। আবার হাতের 1 আছে, 1 আর 1 যোগ করলে কত হয় 2 হয় 0, আবার 1 আছে 1 আর 1 যোগ করলে 2 হয়, 2 হলে কি 0 হবে, আর হাতের 1টা লাস্টে বসাই দিলাম। এখন দশমিক সংখ্যা দেখেন কোন সংখ্যা পরে আছে, ডান সাইড থেকে 1 2, তার মানে এই জায়গায় দশমিক হবে। এটা দেখেন 1 আর 0 যোগ করলে আমাদের কত হবে, এখানে 1 আর 0 যদি যোগ করি তাহলে এটা 1 হবে, 0 আর 1 যোগ করলে এটা 1 হবে, 1 1 যোগ করলে কত হয় 1 আর 1 2 হয়, 2 হলে আমাদের 0, হাতের 1 আছে জানেন, এই একটা এই জায়গায় যুক্ত করতে হবে, তার মানে 2, এটা 0, আবার হাতের 1 আছে 3 থাকলে কি হয় বেশ সংখ্যা দ্বারা বিয়োগ করতে হয়, বেশ সংখ্যা 2, তার মানে 3 থেকে 2 বিয়োগ করতে হবে, তাহলে কত থাকে 1 থাকে, তাই না, কত থাকে 1 থাকে। এখানে 1 এর কত
এখানে 1 নামবে। আবার আমাদের কি আছে, হাতের এক আছে, এক এক কত হয় 2 হয়, 2 হলে কি 0। আবার হাতের এক আছে, এই এক আর এক কত হয় 2, 2 মানে 0। আবার হাতের এক আছে 1 আর এখানে 1, এখানে 1, 2, 2, 3, 3 হলে আমাদের কি হয়, বেশ সংখ্যা দ্বারা 2 করলে আমাদের কি থাকে 1 থাকে, আর হাতের এক থাকে, এই একটা এই জায়গায় রাখবো। যখনই আপনার সংখ্যা বড় হবে বিয়োগ করলে হাতের এক থাকে, ঠিক আছে, এটা আমরা জানি। যেমন আমি একটা জিনিস এখানে বোঝাই, যেমন এখানে 8, এই জায়গায় 7, এটা যোগ করবেন, যখন যোগ করেন তখন এটা কি দশমিক সংখ্যার যুক্ত আমরা যে যোগ করে থাকি আর দেখেন 7 আর 8 যদি যোগ করি তাহলে হয় আমাদের 15। তো এই 15 এখানে 5টা কেন না বলো তো দেখি। 15 কিন্তু আমরা ডাইরেক্ট না হয়, ঠিক আছে, যদি এখানে সংখ্যা নেই যেমন ডাইরেক্ট না হয়। যদি ডাবল সংখ্যা হয়, যেমন এখানে আমাদের কত আছে বলো তো দেখি, এখানে আছে 4, এখানে আছে কত 3। যদি সংখ্যা না থাকে, যদি কি থাকে সংখ্যা না থাকে, দেখেন 7 আর হচ্ছে 8 যোগ করলে 15, 15 5 না ভাই, কারণ কি এখানে আমাদের 10 ভিত্তিক, এখানে বেশ সংখ্যাটা সবসময় কি করতে হয়, যোগ করতে হয়। যোগ মানে যোগ করলে আমাদের কত হয় 15, তার মানে বেশ সংখ্যাটা বাদ দিয়ে আমাদের যেটা থাকবে সেটাই আনসার। এখানেও কি আমাদের বেশ সংখ্যা কত 2, এখানে 15 থেকে আমি যদি 10 বিয়োগ করি বেশ সংখ্যা, তাহলে কত থাকে 5 থাকে না। এটাও কিন্তু তাই, এইখানেও কিন্তু তাই বলে দিচ্ছে আপনাদের এক সেম জিনিস। তাহলে এখানে আমাদের কত হাতের এক আছে, তাহলে কত হলো 4, 4, 8 হয় 85। এইখানে আমাদের যে যোগগুলো করলাম ঠিক এই সিস্টেমে, যেমন এখানে আপনাদের 1 আর 1 কত হলো 2, 2 মানে কি এখানে 2 মানে কি 10 বোঝাচ্ছে, দশমিক সংখ্যার 10 বোঝাচ্ছে। তার মানে কি এই 2 হলে আমাদের কি করতে হবে বলুন তো দেখি, 2 হলে আমাদের কি বেশ সংখ্যা বিয়োগ করতে হবে। তাহলে এখানে আমাদের বেশ সংখ্যা 2, তার মানে কি 0। এখানে আমাদের কি 10, 10 হলে আমরা কি নামাই, যদি 10 হয়, যেমন এখানে 7 আর 3 যদি যোগ করি তাহলে এখানে কি হয় 0 হয়। যেমন ধরেন এখানে একটা সংখ্যা আছে, আগে পরে একটা সংখ্যা আছে, যদি সংখ্যা না থাকে বুঝবেন না, সরাসরি তো 10ই নামান। তাহলে কি হাতের এক আছে, হাতের একটা কোথায় যুক্ত হবে এই একের সাথে 2, 2 আর কি কত 30, তাই না। আমরা জানি 17 আর 13 কত হয় 30 হয়, এটা আমরা জানি। এখানেও দেখেন যে 1 যোগ 1 যদি যোগ করেন তাহলে এখানে আমরা 7 3 তো কি নামাই 10 নামাই না। এখানে দেখেন 1 আর 1 কত হয় 2 হয়, 2 তো আর লেখা যায় না, 2 কি লেখা যায়, লেখা যায় না। 2 মানে কি একটা 0 একটা 1, এই 10 বোঝায়। আশা করি এটুকু বুঝতে পারছেন। এরপরে আরো কিছু এক্সারসাইজ আছে, সেগুলো আমরা একটু দেখি। 0 আর 1 যোগ করলে আমাদের কত হয়, সরি এখানে আমাদের দশমিক সংখ্যাটা দেয়নি, এখান থেকে একটু বলে দেখবেন 3 সংখ্যা আছে, এই জায়গায় দিয়ে দেবেন। 0 আর 1 যোগ করলে কত হয় 1, আর এখানে 2 আছে, তাই না, 1 আর 1 2, 2 হলে আমাদের কি 0। আবার হাতের 1, 1 আর 1 2, আর হাতের 1 3, 3 হলে 2 বাদ দিলে কত হয় 1 হয়। হাতের 1 আছে, এই 0 1 হলো, হাতের 1 আর এই 1 যোগ করলে 2, 2 হলে 0। আবার হাতের 1 আছে, 1 আর 1 2, 2 হলে 0। আবার হাতের 1 আছে, এই 1 আর হাতের 1 2, 0। হাতের 1 আছে, 1 আর 1 কত 0, আর লাস্টে যা আছে তাই, লাস্টের সংখ্যা যা থাকে তাই, ঠিক আছে। এটা দেখেন 0 আর 1 যোগ করলে আমাদের কত হয়, 0 এবং 1 যোগ করলে 1ই হয়, এটা 1ই হয়। 0 আর 1 যোগ করলে 1ই হয়, দুটো 1 মানে 1 আর 1 কত হয় 2 হয়, 2 হলে আমাদের 0। হাতের 1 আছে, বিয়োগ মানে আপনি যখন বেশ সংখ্যা সমান বা বড় হয় অবশ্যই কি হাতের 1 থাকবে। হাতের 1 আছে, তাহলে 1 আর 1 2, 2 মানে 0। আবার হাতের 1 আছে, তাহলে এখানে দুইটা 1 মানে 2 আর হাতের 1 3, 3 অবশ্যই কি করতে হবে বেশ সংখ্যা দ্বারা বিয়োগ করতে হবে, তার মানে 1। আবার হাতের 1 আছে 3 হলো, 3 অবশ্যই বেশ সংখ্যা দ্বারা বিয়োগ করতে হবে 1। আবার হাতের 1 আছে 2 0 আর একটা 1, 2 সংখ্যা পর দশমিক এই জায়গায় হবে, এটা 0 0, এটা 1 হবে, 1 1 যোগ করলে 2, 2 মানে 0। হাতের 1 আছে, এখানে যুক্ত হবে, এটা 1 যা আছে তাই হবে, 1 1 যোগ করলে 2, আর 2 অবশ্যই বেশ সংখ্যা দ্বারা বিয়োগ করলে কত হয় 0 হয়। হাতের 1 আছে, এটা 0, আর হাতের 1টা এখানে লাস্টে নামবে, তো সংখ্যা পরে দশমিক আছে, সংখ্যা পরে। তো আশা করি আপনাদের বাইনারি সংখ্যার যোগটা বুঝাইতে পারছি। নর্মাল যোগ যেভাবে করে ঠিক সেইভাবে করবেন। এরপর আমরা দেখব বাইনারি সংখ্যার বিয়োগটা। তো আজকের লেকচারটা এতটুকু, খুদা হাফেজ।